পুলিশের কাছে কিছু তো আমরা পাঠিয়েছি 131টা কেস, যাদের স্বজনরা এখনো ফেরত আসে নাই, সেটা পুলিশকে তদন্ত করার জন্য, তদন্ত শুধু না, তাদেরকে খুঁজে বের করার ব্যাপারেও আমরা বলেছি সুনির্দিষ্টভাবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা নিজেরা যেটা বিভিন্ন জায়গায় আমরা তথ্যের ভিত্তিতে ইন্সপেকশনে যাচ্ছি, যে গোপন বন্দিশালাগুলোর সন্ধান আমরা পেয়েছি, সেখানে আমরা সার্চ করেছি এবং এটা কন্টিনিউয়াসলি আমরা করে যাচ্ছি এবং আমাদের এই কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত আমরা এটা করব। 3 নম্বর হচ্ছে আমরা ভারতীয় কারাগারে কতজন বাংলাদেশি বন্দী আছে সেটার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মাধ্যমে চেয়েছি এবং একটা আংশিক অংশ আমরা পেয়েছি এবং সেখানে যে নামগুলো এসছে কারা কারা বন্দী সেটা আমাদের লিস্টের সাথে মিলিয়ে দেখেছি যে সেখানে আছে কিনা। চতুর্থ হচ্ছে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশিদেরকে পুশিং করা হচ্ছে, সেই জায়গায় কোনো বাংলাদেশি যারা গুমের শিকার ভিকটিম তারা আছেন কিনা। এই জায়গা থেকে পুলিশের কাছ থেকে একটা খুবই ছোট লিস্ট পেয়েছি এবং বিজিবির কাছ থেকে পেয়েছি এবং সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি আছে কিনা। পুলিশের কাছ থেকে যেটা পেয়েছি সেটার মধ্যে আমাদের যে ডকুমেন্টেড কেসগুলো আছে গুমের, তার মধ্যে কোনো নাম পাইনি। বিজিবিরটা পেয়েছি, বিজিবিরটা এখনো আমাদের এই চলমান আছে, এটা যাচাই বাছাই করা। সো এই 4টা প্রক্রিয়ায় কিন্তু আমাদের সার্চ অপারেশন কিন্তু অব্যাহত আছে।